গুড মর্নিং ফ্রেন্ডস। আজকাল অনেক দিন পর আজকে একটা ব্লগ বানালাম। অনেক দিন থেকে বানাইনি, আর বানাবো কি বুঝতেও পারছি না কি কন্টেন্ট নিয়ে বানাবো। আর একদম মানে আপনাদের পছন্দ হচ্ছে না, সেই হিসাবে কোনো ভিউজ হচ্ছে না, লাইক হচ্ছে না, শেয়ারও হচ্ছে না। মনটা খুবই খারাপ। যেহেতু আমি হাউসওয়াইফ, বাড়িতে কাজ করে যতটুকু পারি নিজেই এডিট করি, নিজেই ভিডিও বানাই, নিজেই বুদ্ধি লাগাই, যা করি নিজেই করি। তো এই জন্যে ইচ্ছেটা একটু কম হয়ে গেছে, তাই আজকে অনেকদিন পর ব্লগটা করলাম। আর সকালে আমি নিয়ে বসে গেছি তরমুজ আর শশা। এই গরমের মধ্যে আমার একটু বিপি লো হয়ে যায়, তাই এগুলো খেতে হয়। আর বিপি লোয়ের জন্য কি কি কিছু উপায় যদি আপনারা জানেন নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর একটা কথা, প্লিজ শেয়ার করুন, সাপোর্ট করুন, তাহলে মানে ভিডিওটা করার একটা যে ইচ্ছে সেটা আমার বনে থাকবে। না হলে একটু ডাউন হয়ে যাচ্ছে, একদমই ইচ্ছা শেষ হয়ে যাচ্ছে। তাই আজকাল ভিডিওটা আমি নিজের বাগানের নিয়ে করেছি। অনেক দিন পর বাগানটা চলুন দেখাচ্ছি, আনন্দতে বিভোর হয়ে যাবেন। আমার তো এত ভালো লাগে, এখন আমি গাছপালার সাথে এত সুন্দর থাকি, এত ভালো লাগে। আর কত কিছু করলাম, সকাল 4টা থেকে উঠে কত কিছু করেছি, সব কিছু দেখাবো। আর চলুন তাহলে, প্লিজ 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 হাত জোড় করে আপনারাকে অনুরোধ করছি, প্লিজ আপনারা সাপোর্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর লো প্রেশারের যদি কেউ ওষুধ জানেন তো নিশ্চয়ই বলবেন। আমি এখন শশা আর এখানে নুন নিয়েছি, আর আছে তরমুজ, এগুলো এনজয় করছি। আপনি ব্লগটা এনজয় করুন। ফ্রেন্ডস, সকাল সকাল বাজে 6টা, মর্নিং ওয়াক করে চলে এসেছি। আর বাগানের মধ্যে একটু কিছু কিছু কাজ করে নিলাম। আর দেখুন শাকগুলো কত সুন্দর হয়েছে, দেখুন বাগানটা আবার দেখার মতন হয়েছে সত্যি। আর আপনাদের সাথে শেয়ার না করলে আমি থাকতে পারি না। আর এখানে 12 মাসে বেগুন লাগিয়েছি, আর এখানে একটা কালো বেগুনগুলো আবার একটা হয়েছে, ভাবছিলাম হচ্ছে না, কিন্তু দেখছি না, গাছটা খুব সুন্দর হেলদি আছে, তাই একটু ইউরিয়া খাদ দিয়ে দিয়েছি। একটু না দিলে গাছে গ্রোথ হবে না। আর এখানে ভিন্ডি গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আর এখানে কাঁচা লঙ্কার গাছগুলো দেখুন, দেখুন। আর এখানে ভিন্ডিটা দেখুন। আর এখানে করলা হয়েছে, এই যে করলা। আর এই যে আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে পেঁপে গাছটা, এটা দেখুন কত সুন্দর। এই মাত্র 1 মাস হয়েছে, 1 মাসের মধ্যে। আর আমার গায়ের মধ্যে দেখুন একটা পোকা, দেখুন। চল যা এখান থেকে, ও কাটছে গো। আর ফুল গাছের তো দেখেছেন, ফুল গাছটা তো আছেই। শুধু বাগানটা দেখুন, আপনাদের সাথে শেয়ার না করলে থাকতে পারি না। আজকে শাকগুলো কেটে নেব। আর এখানে হয়েছে, আর দেখাচ্ছি, এই দেখুন লেমন গ্রাস, কত সুন্দর গাছটা হয়েছে। গাছটা একদম মেড়মেড়ে হয়ে গেছিলো, তারপরে ছেড়ে দিলাম খেতে, তারপরে এখন কত সুন্দর হেলদি হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন গাছের মধ্যে কে বসে আছে দেখুন। হ্যাঁ, পিঞ্জার মধ্যে রাখি না, ওকে একদম ফ্রিডমে ছেড়ে দিয়েছি। গাছের মধ্যে খুব আনন্দ, সকাল বিকাল দুবারও গাছে চলে আসে, আর একদম নিজের মতো আনন্দ করে। এই যে রাধে 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 বলো, রাধে রাধে বলো। একদম দেশি হয়ে যাচ্ছে। প্রায় শাক তোলা হয়ে গেছে, 1 কুলা শাক তুলে নিয়েছি। আর এই সব একই শাক তো আমি একা এতগুলো শাক খেতে পারবো না, এক জায়গায় পার্সেল যাবে। এভাবে আমি 14 জায়গা পার্সেল করলাম, 14 জায়গা না 16 জায়গা। আর এখন 3 জায়গা আরও লাগানো আছে। এগুলো বেড়ে গেলে আবার অনেকজন এখন দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, সবাই অপেক্ষা করছে শাকটা কখন হবে। একবার অন্তত পেলেই খুব আনন্দ, আর ওদের আনন্দতে আমার আনন্দ। খুব ভালো লাগে যখন আমাদের সাথে, আমার কাছে কেউ চেয়ে নেই কি এটা দাও, খুব ভালো লাগে আমার, জানেন তো। এই দেখুন এই দুটো শাক রেডি হচ্ছে, এখন মাত্র ওই আঙুল মতো হয়েছে, 1 হাত না হলে তো আর তোলা যাবে না। কিন্তু বাগানটা দারুণ সুন্দর লাগছে না? নিশ্চয়ই কমেন্টে বলবেন আপনার কেমন লাগলো। নিজের হাতে চাষ করে খাওয়ার একটা আনন্দ, যা হোক দুটি শাকই করছি, কিন্তু একটা আনন্দ ওটার মধ্যে, অনেক অনেক আনন্দ আছে ওটার মধ্যে। এবার যে বললাম শাক দিতে চললাম, রবানা হয়ে দিয়েছি, যাচ্ছি যাদের বাড়িতে দিতে, কাকে দেবো সেটাও দেখাচ্ছি। এভাবে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি। মর্নিং ওয়াক করে সকাল 4টার সময় উঠেছি,
ফ্রেশ ট্রেশ হয়ে 4:30টার সময় মর্নিং ওয়াক করে ফুল টুল নিয়ে এসেছি, আবার বাগানের মধ্যে লাগলাম, আবার এই শাকটা দিয়ে আবার বাড়ির কাছে লাগবো। স্পেশাল চলে এসছে বাড়িতে চিংড়ি মাছ, আর যেহেতু আমি বাঁচতেও পারি না, পড়ে আছে, মাধুরী এলে বেছে দেবে। আর এর মধ্যে একটা বাড়ি জীবন্ত আছে, ওকে ছুবে এরকম। বাবা রে, কত বড় সাইজটা শুধু দেখুন। এই দাঁড়া দাঁড়া, এই দেখুন কত বড় সাইজটা, জুম করে দেখাচ্ছি না, সত্যি সাইজটা এত বড়। উল্টে দেখাচ্ছি, দেখুন দেখুন কত বড়। এই দেখুন দেখুন, এখানে বুঝতে পারবেন কতটা বড়। আর ছোট সাইজটা দেখুন কত ছোট, বুঝতে পারছেন কতটা বড়। মাধুরী এলেই বাছা হবে আর ভেজে দেবো। খেতে তো কেউ নেই, ও খাবে, আর একটু মাধুরীকেই দিয়ে দেবো, ওই খাবে। এতটা চিংড়ি মাছ একজনের পক্ষে খাওয়া অসম্ভব, অনেকটাই, কে খাবে এতটা। আর সকালবেলায় করে নিয়েছি আম পাঁপড়। কটা আম কুড়িয়ে নিয়ে এসেছি, ঝরে পড়েছে, দুথালা আম পাঁপড় হয়েছে। আর কত পদ যে আমের করলাম এবছর, আচার করলাম, আম পান্না করলাম, তারপরে ওই আমচুর করলাম, আচার করলাম, আম পান্না করলাম, আম গুড় করলাম। আর এগুলোর করার একটা উদ্দেশ্য কি, কাঁচা আমের সিজন তো 12 মাস থাকে না, কিন্তু এটার অনুভব করার জন্য এগুলো স্টোর করে রাখতে পারলে সারা বছর এনজয় করা যাবে। আর এখানে আচারটা দেখুন, শুধু কালারটা দেখুন আচারের, যে কিছু মানে শিখে গেলাম, কোনোদিনও আচার করিনি, প্রথমবার আমি আচার করলাম। আমার মাই আচার করে আর আমরাকে দেয়, তো মায়ের এখন শরীরটা ভালো নেই, মার বয়সও তো হচ্ছে আর পাচ্ছে না, তাই নিজে নিজে শিখে নিতে হবে এবার। আর আপনারা কি কি করলেন আমের, সেগুলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমার তো অনেক কিছু হয়েছে। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।